সাংস্কৃতিক মেলা থেকে মোট 4টে বই কিনেছি, কিন্তু এর মধ্যে এমন একটা বই রয়েছে যেটা পড়লে হয়তো ইতিহাস সম্পর্কে ধারণাই পাল্টে যাবে। ঠিক আছে, এত কথা যখন বলছি 4টে বই আপনাদের দেখিয়ে ফেলি। প্রথম বইটা বাংলাদেশি লেখক সিদ্দিক আহমেদের লেখা মৎস্য মারিব খাইব সুখে। এই বইটা নিয়ে বাংলাদেশের অনেক লেখকই নাকি দারুণ প্রশংসা করেছেন। শোনা যাচ্ছে এটা এমন একটা বই যার কোনো জ্বর এখনো ডিফাইন করা যায়নি। কেউ কেউ এটাকে থ্রিলার বলছেন, কেউ কেউ বলছেন ভৌতিক, আবার আদেও কি সেটা অনেকেই বুঝতে পারছেন না। মিস্ট্রিয়াস একটা বই যেটা আমার হাতে এসে পৌঁছেছে, সেই বইটা কিন্তু এইটা। আশা করছি বইটার মধ্যে এমন কিছু রয়েছে যাতে বইটা শুরু করলে শেষ না করে উঠতে পারবো না। এরপর যে বই দুটো রয়েছে সেই বই দুটো হয়তো অনেকেই অপেক্ষা করে আছেন আমাদের চ্যানেলে দেখার জন্য। আম্বুবাচি 2 এবং 3। প্রথম পর্ব দিদি যেখানে শেষ করেছিল, দ্বিতীয় পর্ব কিন্তু ঠিক সেখানেই শুরু। প্রথম পর্বে মিষ্টি প্রেম, বাল্য বিবাহ এরকম কিছু দেখানো হলেও দ্বিতীয় পর্বের শুরু থেকেই কিন্তু ভারতের স্বাধীনতার সময়কাল চলে এসেছে, স্বাধীনতার যুদ্ধ দেখানো হচ্ছে, এবং এরপরে হয়তো তৃতীয় পর্বেও সেটাই চলবে। দিদি প্রথম পর্বটা পরে রিভিউ এনেছিল, 2 এবং 3ও হয়তো খুব তাড়াতাড়ি চলে আসবে আমাদের চ্যানেলে। সব শেষে আছে সেই বইটা যেটার জন্য আপনাদের অপেক্ষা এতটা, কুণাল ঘোষের লেখা সুভাষ ফিরেছিলেন। এই বইটা বলছে নেতাজির অন্তর্ধান নিয়ে যে রহস্য আছে তার একটা অন্যরকম ব্যাখ্যা এখানে পাওয়া যেতে পারে। এই কারণে এই বইটা এখন বাজারে একদম হট কেক। কুণাল ঘোষ নিজে সাংবাদিক এবং এই বইতে তিনি ধরেছেন তার নিজস্ব ভঙ্গিতে সুভাষচন্দ্রের অন্তর্ধান নিয়ে কিছু তদন্ত। চন্দননগর থেকে উত্তরপ্রদেশের ফৈজাবাদ রহস্যের সন্ধানে ছুটে বেড়ানোর গল্প। এখন প্রশ্ন হলো, আমি কোন বইটা দিয়ে পড়া শুরু করব? কমেন্টে লিখে জানান। আর আপনারা যে বইটা বলবেন সেইটারই রিভিউ খুব তাড়াতাড়ি চ্যানেলে নিয়ে আসবো।